যদি তুমি একটু হলেও ফর্মস অফ ভার্বস জেনে থাকো, মানে ওই ভার্বের তিনটে ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এর ব্যাপারে যদি একটু আধটু যদি কথা শুনে থাকো, একটু আধটু নলেজ থাকে, এই ভিডিওটা তোমার জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে। এই ভিডিওটার মধ্যে আমরা পড়বো সকল ফর্মস অফ ভার্বসকে, সেগুলোকে আত্মস্থ করব, এবং গোটা ভিডিওটার পর তুমি বলবে না দাদা ফর্মস অফ ভার্বস আমাদের রেডি হয়ে গেছে। একটা এমন পিডিএফ তৈরি করেছি আমি, গোটা ইন্টারনেট জুড়ে ঘেটে, বই ঘেটে, অনেক কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, যার দ্বারা কিন্তু তোমরা পড়লে খুব সহজে আত্মস্থ করতে পারবে। চাইলে প্রিন্ট করে নাও, চাইলে খাতায় লিখে নাও, সেটা তোমাদের মর্জি। ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, যাও ডাউনলোড করো। ওটা জিনিসটা কিন্তু বুঝে নাও আগে, কারণ শুধু পিডিএফ পড়ে লাভ হবে না, ব্যাপারটা বুঝতে হবে কিভাবে আমি সেই সব জিনিসটাকে সাজিয়েছি, কিভাবে তোমরা মুখস্থ করতে পারবে। চলো দেখা যাক। এই পিডিএফটার মধ্যে সবার প্রথমে আমরা ফর্মস অফ ভার্বস পড়ার আগে তিনটে ফর্ম হয়, এটা সবাই জানো। এবার আমরা পড়বো হচ্ছে দু ধরনের ভার্ব। দু ধরনের ভার্ব কি রকম ভার্ব দেখো, তোমাদের টেনশনটা একটু মুক্ত করার জন্য এই দুটো পড়াবো। দেখো দু ধরনের ভাব হয়, একটা হচ্ছে রেগুলার ভাব, আর একটা হচ্ছে ইররেগুলার ভাব। 95% থেকে বেশি লেখা আছে রেগুলার ভাব, আর 5% থেকেও কম আছে ইররেগুলার ভাব। রেগুলার ভাব দাদা কোনটা? যেগুলো তোমরা করতে বেশি ওই মজা পাও, ইডি যোগ করে দাও, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে যায়, সেগুলো হচ্ছে রেগুলার ভাব। মানে 95% থেকে বেশি ইডি যোগ করে দিলে হয়ে যাবে, 5% থেকে কম তোমাদের মনে রাখতে হয়, আর সেগুলো নিয়ে তোমরা টেনশন করে মরো। দেখো সর্বপ্রথম যদি আমরা ইররেগুলার ভাব দেখি, তার মধ্যে কিন্তু আমি তিনটে জাস্ট গ্রুপ করেছি। একটা গ্রুপ কি? গ্রুপ 1, মানে যেখানে তিনটে ফর্মই সেম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তিনটাই সেম। সেকেন্ড গ্রুপ কোনটা করেছি? যার মধ্যে কিন্তু বেস ফর্ম, মানে হচ্ছে ফার্স্ট ফর্মটা আলাদা, সেকেন্ড থার্ড সেম। আর থার্ড গ্রুপ কোনটা করেছি? যেটার মধ্যে তিনটে ফর্মই আলাদা। চলো তিনটেকে একটু একটু করে আমরা শিখে নিই। গ্রুপ 1 এর মধ্যে দেখো তিনটে ফর্ম, যেমন কি কাট, হার্ট, পুট, শার্ট, হিট, লেট, এরকম করে সবগুলো আছে, ঠিক আছে। এবার একটা মজার জিনিস বলে দিই, একটু জেনে রাখো আর কি এক্সট্রা, যেটা হচ্ছে রিড, যেটা আছে তিনটে দেখো একই স্পেলিং আছে, কিন্তু উচ্চারণ আলাদা, প্রনাউন্সিয়েশন আলাদা হবে। কিরকম হবে? রিড, রেড, রেড, তার জন্য দেখো ব্র্যাকেটে আমি রেডটাও লিখে দিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো রিড, রেড, রেড, এটা জাস্ট মনে রেখে দিও। চলো এটা গ্রুপ 1 হয়ে গেল, এই করে জাস্ট মনে রাখতে হবে 1 2 3 4 5 6 7, 7টা করলে অলরেডি তোমাদের গ্রুপ 1 কমপ্লিট। এরকম তো তিনটে গ্রুপ আছে, কতক্ষণ লাগবে চলো দেখে নেওয়া যাক। দেখেন দেখো গ্রুপ 2 মানে হচ্ছে যার মধ্যে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা আলাদা থাকবে। এর মধ্যে আমি জাস্ট তিনটে ভাগ করে নিয়েছি পাওয়ার। তিনটে প্রথমে ভাগ করলে, তারপর আবার তিনটে ভাগ করলে, বলছো সহজ, খুব সোজা। দেখো তিনটে ভাগ কি কি? শেষ হবে কি জিএসটি দিয়ে, শেষ হবে কি ডি দিয়ে, শেষ হবে টি দিয়ে, মানে বুঝলাম না, চলো দেখে যাওয়া যাক। 2 এর মধ্যে দেখো জিএসটি যদি শেষ হয় তাহলে কি হবে? দেখো বাইটা বট হয়ে গেল। দেখো সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম সেম হবে বলেছি আমি, গ্রুপ 2 এর মধ্যে সেম তো হচ্ছে। দেখো একটা দেখো জিএসটি, দেখো জিএসটি দিয়ে কিন্তু দুটো শেষ হচ্ছে। তার নেক্সট দেখো ক্যাচ, ক্যাচটা কট কট হয়ে যাচ্ছে, লাস্টে দেখো জিএসটি থাকছে। বাস এর মধ্যে চারটা পড়ে নাও, কমপ্লিট তোমার 2 এ, ঠিক আছে। এর মধ্যে যেমন 2 এ যেমন আছে তেমন করে দেখো 2 বি দেখো, লাস্টে ডি থাকবে, পে, পেড, পেড, সে, সেড, সেড, এরকম জিনিস থাকবে। এরকম করে কয়েকটা পড়ে নাও, জাস্ট তোমাদের দেখো লাস্টে সবার দেখো ডি আছে, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম তো সেম আছেই, জাস্ট লাস্টে কি থাকবে? ডি থাকবে। এই কটা জাস্ট তোমাদের মনে রেখে দিতে হবে, বাস হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখো টি দিয়ে যেগুলো শেষ হবে সেগুলো পড়ে নেবো, হয়ে যাবে আমাদের কমপ্লিট। টি দিয়ে কোনগুলো শেষ হচ্ছে? যেমন দেখো বিল্ড, বিল্ট, বিল্ট হচ্ছে, ডিটা লাস্টে টি, টি হয়ে গেল। এরকম করে দেখো বেশ কয়েকটা আমি এক জায়গায় সাথে করে দিয়েছি, অতএব প্রত্যেকটা আমি কিন্তু উচ্চারণ করে পড়ে লাভ নাই, তোমরা এতটা যথেষ্ট তোমরা জানো যে এগুলো উচ্চারণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট যদি আমরা দেখি গ্রুপ 3 তে চলে আসবো, দেখো গ্রুপ 2 আমাদের দেখো তিনটে জিনিস পড়লাম, তিন জিনিস কমপ্লিট হয়ে গেল। গ্রুপ 3 তে কি পড়বো? যার মধ্যে তিনটে ফর্মই আলাদা। তো তিনটে ফর্ম আলাদা বলতে আচ্ছা তিনটে ওই আর কি তিনটে ভাগ কি, একটা ইএন দিয়ে শেষ হবে, ই ডাব্লিউ এন, আর আই এ ইউ, তিনটে। দাদা আই এ ইউ তো জানি না, আই অন্য কিছু শুনেছি, মনের মধ্যে রেখে দাও। আই এ ইউ দিয়ে আমরা কিন্তু খুব সোজাভাবে পড়বো। দেখি ফার্স্ট হচ্ছে ইএন, ইএনটা কি হচ্ছে দেখো, ফল, ফেল, ফলেন। দেখো এ ছিল না প্রথমে, এখানে যে ফল ছিল লাস্ট দেখো থার্ড ফর্মে দেখো ইএন যোগ হয়ে গেছে, প্রত্যেকটা দেখো থার্ড ফর্মে ইএন যোগ আছে, এই জন্য ইএন দিয়ে ফর্ম। এর মধ্যে কয়েকটা পড়ে নেবে, বাস হয়ে গেলো ফল, ফেল, ফলেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এরকম করে। ম্যাক্সিমাম দেখবে তোমরা নিজেরাই জানো অলরেডি, এতদিন যারাই পড়েছো তারাই অলরেডি জানো, না জানলে তো এটা আরো তুড়ি মেরে তুমি করে নাও, কিছু এমন কোনো কঠিন ব্যাপার কিন্তু নেই। আর ফর্মস অফ ভার্বস লাগে না এমন কোনো জায়গা নেই, ফর্মস অফ ভার্বস এতটাই ইম্পর্টেন্ট, তুমি ইংলিশ গ্রামারে যে কোনো জায়গায় চলে যাও ফর্মস অফ ভার্বস তোমার লাগবেই, ঠিক আছে। থ্রিতে যদি আসি, লাস্টে দেখো ই আর ডাব্লিউ এন আছে, দেখো ব্লো আছে, ব্লোর মধ্যে দেখো ও ছিল না, হয়ে গেল কি ই হয়ে গেল, দেখো সেকেন্ড ফর্মে ই হয়ে গেল, থার্ড ফর্মে কি হয়ে গেল ও ডাব্লিউ এন চলে এলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ওটা ই হবে, তারপর লাস্টে ডাব্লিউ এন হয়ে যাবে, ও ই ডাব্লিউ এন হয়ে গেল। দেখো ব্লো, গ্রো, নো, তোমার থ্রো, এগুলো সব কিন্তু একে একে কি হবে, সব কিন্তু ই তারপর ডাব্লিউ এন, বাস সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা
লাস্ট যেটা আমরা আসবো সেটা হচ্ছে 3C। 3C মধ্যে দেখো IAU, কি ছিল IAU দেখে নাও। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, ঠিক আছে, এটা বেগুন নয় কিন্তু, হ্যাঁ বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ইউ আসছে, তার আগে দেখো এ আসছে, আর প্রথমে দেখো কি আসছিল, আই আসছিল, IAU এইভাবে আসছে সবকটা। বিগিন, সুইম, ড্রিঙ্ক, রিং, সিং, সব হয়ে গেল, মোটামুটি 40টার কাছাকাছি আছে। এবং আমি এক্সাক্ট আমি গুনি নাই নিজে, আমি জাস্ট ক্যাটাগরাইজ করে দিয়েছি তোমাকে। এর মধ্যে দাদা বলবে দাদা সব আছে, মোটামুটি একবারে 80% তুমি করতে পারবে এমন কিছু আছে। দাদা বাকিটা করতে গেলে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করো, তোমার হাতের মধ্যে চলে আসবে অলরেডি। আচ্ছা নেক্সট আমি একটা কথা বলি, যেটা তোমরা এত দেখে নিয়েছো হয়তো, যারা দেখে নিয়েছো খুব ভালো কথা, একটা জাস্ট এক্সট্রা টিপস বলছি তোমাকে। দেখো তুমি কি বললে তোমরা, রেগুলার ভাব, রেগুলার ভাব মানে কি, যার সাথে ইডি যোগ করতাম দাদা হয়ে যেত সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম। কিন্তু এর মধ্যে একটা কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কিরকম, ধরো অ্যাডমিট লেখা আছে, ADMIT অ্যাডমিট, এটা সেকেন্ড ফর্ম করো তো অ্যাডমিটেড হবে, ইডি যোগ হবে, কারণ আমাকে যে লিস্ট পড়ালে দাদা তার মধ্যে তো অ্যাডমিটটা ছিল না, মানে ইডি যোগ করে করতে হবে, এটা রেগুলার ভাব। ভালো করে বুঝবে, যখন ADMITED লিখবে ভুল হয়ে যাবে, ইডি হবে, কেন হলো, আমি কি করে বুঝবো কখন TTED করব, ইডি শুধু, আমি তো জানতাম শুধু ইডি বসলে হয়ে যাবে। একটু জাস্ট কয়েকটা জিনিস দেখে নি চলো, এটা আমি কিন্তু তোমাদের জন্য করে এনেছি আর কি। রেগুলার ভার্বসের ভিতরে যাবো, কয়েকটা জাস্ট দেখে নাও, খুব ইজি আছে দেখে নাও। ভার্ব যদি এন্ড হয় হচ্ছে ই দিয়ে, তাহলে লাস্ট কি হবে, শুধু ডি যোগ হবে, মানে ই দিয়ে তারপর আবার ইডি যোগ করবো না, ঠিক আছে। যেমন দেখো লাভ, লাভড, বেক, বেকড, এটা কিন্তু লাভের কিন্তু লাস্টে ই আছে বলে কিন্তু আমি ডবল ইডি যোগ করি নাই, বেকের লাস্টে ই আছে বলে কিন্তু ডবল ইডি যোগ করি নাই, একটা জাস্ট ডি যোগ হবে। এটা অলরেডি ম্যাক্সিমাম জন তোমরা জানো। দেখো লাস্ট যদি ওয়াই থাকে না, তাহলে কিন্তু দুটো জিনিসে ভাগ করে দেবো আমরা। দেখো ফার্স্ট যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, দাদা কনসোনেন্ট মনে আসছে না, আরে তুমি ভাওয়েল জানো তো, ভাওয়েল কোনগুলো, এই IOU, এই ভাওয়েল গুলো ছাড়া বাকি যতগুলো তুমি লেটার দেখতে পাচ্ছ, ইংলিশ অ্যালফাবেট দেখতে পাচ্ছ, সেগুলো সব করাই হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন এখানে দেখো স্টাডি, ওয়াই এর আগে আছে কি ডি, তাই জন্য ওয়াইতে উঠে কি কি হবে, IED, দেখো আইডি হয়েছে। ওয়াই আছে দেখো, তার আগে আছে হচ্ছে আর, এমন ভাবেই করলে কি হবে, আরটা হচ্ছে কি কনসোনেন্ট, আইডি যোগ হয়ে গেল, ওয়াইটা উঠে আইডি যোগ হবে। সেম ভাবে যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তো দেখো শুধু ইডি যোগ হবে, দেখো প্লেটা প্লেড হয়ে গেছে, এনজয়টা এনজয়েড হয়ে গেছে, ঠিক আছে। এরকম টাইপের জিনিসগুলো আছে, এবং খুব সোজা সোজা জিনিস আছে, কয়েকটা আছে, তোমরা এখানে ইজিলি পড়ে দেখতে পারবে। ভিডিওটা অলরেডি আমি লম্বা করতে যাচ্ছি না, এইটুকু পড়ে তোমাদের বোঝার ক্ষমতা আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের গোটা ফর্মস অফ ভার্বস। ফর্মস অফ ভার্বস এমন একটা জিনিস যেটা তোমার ইংলিশ গ্রামারের মধ্যে প্রত্যেকটা কোনায় কোনায় তোমার লাগবে। তুমি ফ্রেজাল ভার্ব করো, তুমি ন্যাস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করো, যাই করবে করো না তুমি, তোমার লাগবে হচ্ছে ফর্মস অফ ভার্বস। এই পিডিএফটা আশা করি তোমাদেরকে অনেকটা বেশি কিন্তু সাহায্য করেছে। আমি খুব মানে ভেবেচিন্তে কিন্তু পিডিএফটা বানিয়েছি, যার মধ্যে কিন্তু বেশ কিছু পয়েন্টকে আমি রাখতে চেয়েছি। গোটা পিডিএফটা প্রিন্টেবল ফরম্যাটে তুমি পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। যদি ভালো লাগে, খাটিয়ে যদি একটু বড় সফল হয়, তুমি যদি কিছু একটু জানতে পারো, কিছু একটু হেল্প হয়ে থাকে, ভিডিওটাকে জাস্ট শেয়ার করো। লাইক করবে না করবে তোমার ব্যাপার, সাবস্ক্রাইব করবে না করবে তোমার ব্যাপার, তুমি জাস্ট শেয়ারটা করো, যার ফলে তোমার যে বন্ধুটা যে 80% মার্কস সেও তুলতে চায়, মানে 80% মার্কস কি, 80% মানে ইমপ্রুভ করতে চায়, মোটামুটি কিছু পারছো না, পরীক্ষাতে 100তে 80 যদি পেতে চাও, মোটামুটি 80টা কোশ্চেন যদি সলভ করতে চাও 100টার মধ্যে, তাহলে এই জিনিসটা ইজিলি এই কোর্সটা গোটাটা ফলো করতে পারো। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স টু বেসিক টু ডিসেন্ট কোর্স, যে কোর্সটাকে করার পর তুমি অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তারপর তুমি প্র্যাকটিস করো, তুমি অ্যাডভান্স পর্যন্ত ইজিলি পৌঁছে যেতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা বড় করার এই কোর্সটা, গোটা কোর্সটা কিন্তু লক্ষ্য নয়। ছোট ভিডিও দ্বারা তোমাদের বেশি জ্ঞান পৌঁছাবো। ওটা ভিডিওটা ফ্রিতে দিচ্ছি, চলে যাও, দেখো, পড়ো, আর আর মোবাইল খেলো না, চলো।